আজকে যেহেতু তিনি ডেকেছেন, ইডিকে ডেকেছেন, তার অফিসারকে কথা শুনবেন, ডাক্তারের কথা শুনবেন, সেগুলো লাইভ স্ট্রিম হওয়া উচিত না। যেহেতু এর সঙ্গে ইডির তদন্তের বিষয় যুক্ত আছে এবং চিকিৎসার সংক্রান্ত বিষয় যুক্ত আছে, সেজন্য তিনি মনে করছেন লাইভ স্ট্রিম হবে না। এটা তো অস্বাভাবিক কিছু না। ব্যাপক দুর্নীতি হয়েছে এবং গতকাল সিবিআই যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে আমাদের যে বক্তব্য প্রথম দিন থেকে বলে আসছে এটা সংগঠিত অপরাধ, সেই অভিযোগের খানিকটা মান্যতা পেয়েছে। এখন তদন্ত আরো হোক, দেখবেন আরো অনেক বিস্ফোরক তথ্য বেরোবে। একটি সরকার সরকারি পরিকাঠামোকে ব্যবহার করে কিভাবে দুর্নীতি করতে পারে তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এটা, বা বলতে পারেন উজ্জ্বল উদাহরণ, যাই বলুন না কেন, এই রাজ্যের মমতা সরকার। সম্পত্তি বৃদ্ধি যেভাবে হয়েছে, এইরকম বৃদ্ধি একমাত্র তো ভারতবর্ষের আদানির হয়েছে আর এদের হচ্ছে, তার সঙ্গে দুর্নীতি যোগাযোগ স্পষ্ট। এই নিয়ে খুব বেশি গবেষণা করার দরকার হয় না। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় একগুচ্ছ তথ্য জমা ইডি সিবিআই এর আদালতে। লাইভ স্ট্রিমিং বন্ধ করা হলো কেন? লাইভ স্ট্রিম বন্ধ করা যাবে না? কোথাও বন্ধ করা যায় স্ট্রিমিং? যখন গতকালের লাইভ স্ট্রিমিং ছিল। আজকে যেহেতু তিনি ডেকেছেন, ইডিকে ডেকেছেন, তার অফিসারকে কথা শুনবেন, ডাক্তারের কথা শুনবেন, সেগুলো লাইভ স্ট্রিম হওয়া উচিত না। যেহেতু এর সঙ্গে ইডির তদন্তের বিষয় যুক্ত আছে এবং চিকিৎসার সংক্রান্ত বিষয় যুক্ত আছে, সেজন্য তিনি মনে করছেন লাইভ স্ট্রিম হবে না। এটা তো অস্বাভাবিক কিছু না। গতকাল আমরা দেখলাম যে লিপস এন্ড বাউন্সের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হলো, কি বলবেন? আইনগত পদ্ধতিতে যা করা দরকার সেটা যদি সিবিআই এবং ইডি ঠিক মতো করে তবে এইগুলোই হবে। আজকে যে সমস্ত কর্মকাণ্ডের কথা আমরা জানতে পারছেন আদালতের আদেশের ফলে, এটা হচ্ছে সাধারণ আইনি প্রক্রিয়া। আমাদের এখানে তো সাধারণত আইনি প্রক্রিয়া চালু হয় না যতক্ষণ না আদালত হস্তক্ষেপ করে। ব্যাপক দুর্নীতি হয়েছে এবং গতকাল সিবিআই যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টে আমাদের যে বক্তব্য প্রথম দিন থেকে বলে আসছে এটা সংগঠিত অপরাধ, সেই অভিযোগের খানিকটা মান্যতা পেয়েছে। এখন তদন্ত আরো হোক, দেখবেন আরো অনেক বিস্ফোরক তথ্য বেরোবে। কেন একটি রাষ্ট্র, একটি সরকার, রাষ্ট্র নয়, একটি সরকার সরকারি পরিকাঠামোকে ব্যবহার করে কিভাবে দুর্নীতি করতে পারে তার একটা নিকৃষ্টতম উদাহরণ হচ্ছে এটা, বা বলতে পারেন উজ্জ্বল উদাহরণ, যাই বলুন না কেন, এই রাজ্যের মমতা সরকার। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই-তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। স্যার, কালকের ঘটনার পর থেকেই বিরোধীরা তারা একটা কথা তুলতে শুরু করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে ফাঁসির মঞ্চে ঝুলে যাওয়া উচিত, কারণ তিনি বলেছিলেন 10 পয়সা দুর্নীতি যদি প্রমাণিত হয়। কিন্তু এটা তো বিরোধীরা বলছে না, এটা তো উনি নিজেকে হিরো বানাবার জন্য এইসব কথা বলেছিলেন। এখন ওর সমর্থকরা বিভিন্ন ক্ষেত্রে দাবি হয়তো করছে যে তাহলে এখন কি হবে। এখন তো প্রাথমিকভাবে এটা তো প্রমাণ হলো যে দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত। এখন তিনি কি করবেন সেটা তো ওর সমর্থকরা এইসব প্রশ্ন তুলছেন, বিরোধীরা নয়। কিন্তু লিপস এন্ড বাউন্স যদি দুর্নীতির টাকা ঢোকে, এখনো পর্যন্ত ইডি বা সিবিআই তারা নিয়োগ দুর্নীতির টাকাই ঢুকেছে কিনা বা কোন দুর্নীতির টাকা সেটা ক্লিয়ার করে বলেননি। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে এই দুর্নীতির সঙ্গে যুক্ত, যদিও সিইও, কিভাবে যুক্ত সেটা কিভাবে বলা যায় না? ইডি সিবিআই তারা নির্দিষ্ট করে বলেননি যে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত, কিন্তু যারা বিভিন্ন সময়ে হেফাজতে গিয়ে সাক্ষ্য দিয়েছেন, সেই সাক্ষ্য চলাকালীন যে সমস্ত তথ্য এসছে, সেই সমস্ত তথ্য থেকেই এটা তো সিদ্ধান্তে পৌঁছানো যায় যে কারা কারা যুক্ত। সেক্ষেত্রে ওনার নাম এসে গেছে। এবং আপনারা জানেন যে আরেকজন অভিযুক্ত, যিনি তার কণ্ঠস্বরে নমুনা দিতে চাইছেন না বা এড়িয়ে যাচ্ছেন, সরকারি হাসপাতাল তাকে সুরক্ষা দিয়েছে, তিনি তো কথা বলেছিলেন যে আমার, কি বলেছেন শব্দটা, আমার গুরুকে বোধহয় নাকি, আমার বসকে, আমার সাহেবকে কেউ ছুতে পারবে না। ওদের কাছে তো এই ধারণাটাই দেয়া হয়েছিল।
তৃণমূলের অন্দরমহলে এই ধারণাটাই তৈরি করা হয়েছিল যে কেন্দ্রে যতক্ষণ মোদী সরকার আছে আমাদের কেউ স্পর্শ করতে পারবে না। সেই ভরসার ভিত্তিতে এরা নির্বিচারে দুর্নীতি করেছেন। ওরা তো স্বপ্নেও ভাবেননি যে আদালত এত কড়া পদক্ষেপ নিতে পারে। সেই জন্যই আজকে এই ভাবা খুব সঙ্গত যে লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি বৃদ্ধি যেভাবে হয়েছে, এইরকম বৃদ্ধি একমাত্র তো ভারতবর্ষের আদানির হয়েছে আর এদের হচ্ছে, তার সঙ্গে দুর্নীতি যোগাযোগ স্পষ্ট। এই নিয়ে খুব বেশি গবেষণা করার দরকার হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ বাড়তে পারে? সকলেরই বিপদ বাড়বে। দুর্নীতি হলে পরে গোটা তৃণমূল দলের সঙ্গে যারা যুক্ত সকলের বিপদ বাড়বে। আমরা দেখলাম যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বা এসএসসির ক্ষেত্রে পর্ষদের দুর্নীতি হয়েছে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে, তারা স্বীকার করেছে। অন্যদিকে লিপস অ্যান্ড বাউন্সে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির টাকায় সম্পত্তি তৈরি হয়েছে, এটাও ক্লিয়ার। মাঝখানের যে গ্যাপটা, এটা তো এখনো পূরণ হচ্ছে। কোথায় মাঝখানে গ্যাপ? সংযোগ, এই যে তদন্ত হচ্ছে, তদন্ত হতে যে সমস্ত তথ্য এসে গিয়েছে সেখান থেকে খুব নিশ্চিতভাবেই বলা যায় যে এই সমস্ত দুর্নীতি, বললাম কালকে সিবিআই যে রিপোর্ট দিয়েছেন সবটা তো আদালতে পেশ হয়নি, মানে গোপন খামে ভরা বিচারকের কাছে দেওয়া হয়েছে, কিন্তু আদালতে যেটুকু ওদের আইনজীবী সওয়াল করতে গিয়ে বলেছেন তা থেকে তো পরিষ্কার যে এটা একটা সম্পূর্ণ পরিকল্পিত দুষ্কর্ম। এমন না ভারতবর্ষ ইতিপূর্বে কোথাও হয়নি এরকম প্রশাসনকে ব্যবহার করে। আর রাজনৈতিক দল তো তার সঙ্গেই আছেন। এটাও তো তদন্ত হচ্ছে না। তদন্ত হলে তো এটাও বেরিয়ে আসতো যে এই যে তৃণমূলের ক্ষমতায়ন, তৃণমূল যে ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে 2011 সালে, তার পেছনে একটা বিরাট দুর্নীতিমূলক চক্রান্ত আছে, প্রচুর টাকার খেলা আছে। এই সমস্ত টাকাটা কারা দিয়েছেন? আজকে লক্ষ্য করা যাচ্ছে ইলেকট্রাল বন্ডের টাকা, এটা তো দুর্নীতির টাকা মোটামুটি, যা সুপ্রিম কোর্টের সওয়ালের সময় প্রায় স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় সরকার। কেন কে টাকা দিচ্ছে তার নাম বলা যাবে না। তার কারণ কি? ইলেকট্রাল বন্ডের সবচেয়ে বেশি সুবিধে দেশব্যাপী পেয়েছে বিজেপি, আর তৃণমূল একটা রাজ্যের দল, তারপরে তৃণমূল। এই এত টাকা ইলেকট্রাল বন্ডটা কারা দিচ্ছেন? এর কোনো সৎ লোকেরা দেয় নাকি? সৎ উপার্জনের টাকা নাকি এটা? এই সমস্ত বেআইনি টাকা, দুর্নীতির টাকা। তার কারণ তারা জানেন তৃণমূল ক্ষমতায় থাকলে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা কোটি কোটি টাকা কামাতে পারতেন, কামাচ্ছে না তো। তাহলে কি এই মুখ বন্ধ খামেই প্রভাবশালীদের বিপদ লুকিয়ে রয়েছে? আপাতত যেহেতু তদন্ত চলছে সেই জন্য আদালত মুখ বন্ধ খামের কথা বলেছেন, এবং তদন্ত যখন চূড়ান্ত পরিণতির দিকে যাবে, আগামী দিনে খুবই চূড়ান্ত পরিণতির দিকে যেতে হবে, তদন্ত তো শেষ করতে হবে, আদালত তো ঘাটে বসে আছে, তখন আরো সমস্ত বিস্ফোরক তথ্য প্রকাশিত হবে। সুজয় কৃষ্ণ ভদ্রকে বলির পাঠা করা হবে না? এখন কে পাঠা আর কে কাকে বলি দেবে, এটাই একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সুজয় কৃষ্ণ ভদ্রকে বলির পাঠা করবার চেষ্টা করা হয়েছিল। এখন তার যদি কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়ে যায় কোনো কারণে, তাহলে তো বেরিয়ে যাবে কে কে আছে। আসল যিনি, তিনি তো এখনো ঘেরাটোপের মধ্যে রয়েছেন। যেটা বলা হতো এতদিন যে এই লিপস অ্যান্ড বাউন্স পরামর্শদাতা হিসেবে কাজ করতো, তাহলে কি দুর্নীতির পরামর্শ তারা দিত? লিপস অ্যান্ড বাউন্সের দুর্নীতি ছাড়া কিসের পরামর্শ দেবে? লিপস অ্যান্ড বাউন্সের যেদিন থেকে জন্ম হয়েছে তারপর থেকে যে সমস্ত কার্যকলাপ, এই সবটাই তো দুর্নীতি পরামর্শ। কিভাবে দুর্নীতি করতে হয় একটা প্রশাসনকে কাজে লাগিয়ে, তার পরামর্শ তারা সেভাবে তারা যথেষ্ট দক্ষতা অর্জন করেছেন। এক্সপার্ট ইন গিভিং অ্যাডভাইস ফর ইলিগাল মিনস। এস বসু রয়্যান কোম্পানি কে বেআইনিভাবে বরাতে দেওয়া হয়েছে একটা তথ্য। আমি তো বলছি এখন এই সমস্ত কিছু কিছু টুকরো টাকরা সংবাদ বেরোচ্ছে, তাই আমরা কিছু কিছু জানতে পারছি। যেদিনকে সমস্ত তদন্তের তথ্য প্রকাশিত হবে তখন জানবেন যে বিস্ফোরক সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে। ওএমআর শিট সেগুলোকে ওজন দরে বিক্রি করা হয়েছে, মানে এই যে হাজার হাজার চাকরি প্রার্থীদের স্বপ্নকে বিক্রি করা হয়েছে ওজন দরে। শুধু শিক্ষিত যোগ্য ছেলে মেয়েদের স্বপ্নকে বিক্রি করা হয়েছে তা নয়, দুর্নীতিকে ক্রয় করা হয়েছে। গরিব সাধারণ মধ্যবিত্ত ছেলে মেয়ে ঘটি বাটি বিক্রি করে, জমি জমা বিক্রি করে তারা চাকরির জন্য টাকা দিয়েছেন তৃণমূল নেতাদের, এবং সেই টাকা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে গেছে। এটা একটা এত বড় অপরাধ, যে কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, অনেকেই গ্রাহ্য করছিলেন না। এত বড় অপরাধ, এত বড় সামাজিক অন্যায়, পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে নৈতিকতার দিক থেকে একটা উচ্চ স্থানে ছিল, তাকে নিচে নামিয়ে আনা, এইভাবে পশ্চিমবঙ্গের মুখে গ্লানি কলঙ্ক লেপে দেওয়ার যে চক্রান্ত, সেই সব এই তদন্তের মধ্য দিয়ে বেরোবে।
এস বসুরায়ন কোম্পানির বরাদ দেওয়া হয়েছে 2012 সাল থেকে। 2011 সালে বামফ্রন্ট সরকারকে হটিয়ে তৃণমূল সরকারের আগমন ঘটেছিল। এই 12 বছর কি করেছে সরকার? দেখুন, এই 12 বছর সরকার দুর্নীতিকে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে এবং দুর্নীতিবাজদের রক্ষার জন্য চেষ্টা করেছে এবং ওদের করা দুর্নীতির সমস্ত তথ্য লোপাট করার জন্য পরিকল্পনা করেছে। আমি আবারও বলি, 2011 পশ্চিমবঙ্গের মুখে বামফ্রন্ট সরাবার পেছনে একটা বিরাট দুর্নীতিমূলক চক্রান্ত ছিল। তেমন তদন্তমূলক সংস্থা যদি আমাদের এখানে দুর্নীতি করবার জন্য কি দুর্নীতি চক্রান্ত? বটেই তো। পশ্চিমবঙ্গের এই যে একটা অনন্য ভূমিকা ছিল ভারতবর্ষের বুকে, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী তারা যখন দেশের সমস্ত মুখ্যমন্ত্রী নিয়ে যে সভা হতো, সেই সবাই কথা বলতেন, সবাই সেটা শুনতেন, অপেক্ষা করতেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী কি বলেন, তার ভিত্তিতে তারা তাদের কর্মসূচি ঠিক করতেন। আজকাল আর তাদের কথা কেউ শোনে না। আজকাল বলা হয় যদি পশ্চিমবঙ্গের বাইরে যান, সার্কাস মুখ্যমন্ত্রী বা ক্লাউন মুখ্যমন্ত্রী।